নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকে আপনার নতুন করে স্বাগত। তা এখন বেলা 3টে বাজে, আমি NH-34 একেবারে মাঝখানে আছি। এই দেখুন চারিদিকের অবস্থা, এরকম গাড়ি ঘোড়া, এটা 4 লেন রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন। তা বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস দেখাবো। আমরা তো যে ফুলগুলো আমরা সাধারণত ঠাকুর দেবতা যে কোনো কাজে আমরা গাঁদা ফুল বা যে কোনো ফুলগুলো কাজে লাগাই, সেই ফুলগুলো দূর দূরান্তে যখন যায়, যেখানে চাষ হয়, তার সেইখান থেকে যখন দূর দূরান্তে যায়, সেগুলো কিভাবে প্যাকেজিং হয়ে যায় সেটা হঠাৎই রাস্তায় চলতে গিয়ে আমাদের। এই দেখুন বন্ধুরা, বরফটা, এই বরফগুলো যেমন মাছের ক্যারেটে দেখতে পান, সেমন দেখুন বরফটা কাটছে। এই দেখুন একটা বরফ কিভাবে যাবে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। লাগছে এবং কিভাবে সেগুলো দেখুন, এরকম একটার পর একটা স্তর সাজিয়ানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছেন। এই দেখেন বরফগুলো কিভাবে যাচ্ছে। এই দেখুন ফুলগুলোকে এবার নিয়ে আসলো বরফের উপরে, এগুলো রাখছে যাতে ফুলগুলো এই গরমের ওয়েদারে নষ্ট না হয়ে যায়, এইভাবে দূর দূরান্তে চলে যায়। ফুল রাখলো। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনারা দেখে থাকবেন এবং ইউটিউবে নতুন হলে অবশ্যই সাইনার সঙ্গে একটু কথা বলে নিই বন্ধুরা, এই বরফগুলো কিভাবে হলো এবং কোথায় যাবে এই ফুলগুলো। এখানে ফুলগুলো গুয়াহাটি যাবে। না, নামটা এখানে জায়গাটা ও, এটা নদিয়া জেলা পানগড়িয়া, মানে নাকাশিপা থানা, পেটোয়ার আগে স্টপে। এখান থেকে ফুলটা যাবে গুয়াহাটিতে, ত্রিপুরা যাবে আর গুয়াহাটি যাবে। পুরা গুয়াহাটি যাবে। হ্যাঁ, মানে এখান থেকে বাসে যাবে, এখান থেকে বাসে করে যাবে। বুঝতে পারছেন এবং দেখলেন বন্ধুরা সংরক্ষণের পদ্ধতি। এটাকে বরফগুলো ক্যারেটে করে রেখে দিচ্ছে, এই ক্যারেট থেকে ওখানে প্যাকিং হচ্ছে। দেখেন আবার বরফ কাটছে বলতে বলতে। এইভাবেই তো হচ্ছে। এই আশেপাশের চিত্রটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমার পথ চলতিতে আমার খুব ভিডিও ভালো লাগলো, সেজন্যই এই ভিডিওটা করলাম। আর আমার ভালো লাগা মানে বুঝতে পারছেন আমার সাবস্ক্রাইব বন্ধুদের কাছে এটা নজরে নিয়ে আসা। দেখুন এইভাবে প্যাকিং হচ্ছে। প্যাকিংটাও ঠিক সেইভাবেই হয় যেভাবে রাস্তায় সংরক্ষণে যেন কোনো অসুবিধা না হয় এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে। বন্ধুরা প্যাকিংটা যত ভালো হবে তত গন্তব্যস্থলে পৌঁছাবে এবং ঠিক সঠিকভাবে। এই দেখুন সেলাই করে দিচ্ছে যাতে প্যাকিং এর কোনো রকম ত্রুটি না থাকে। দূর থেকে মনেই হবে না এটা ফুল, কিন্তু যারা জানে এবং যেভাবে চায় সেটাকে এই প্যাকিং দেখে বুঝতে পারবে এটা ফুল। এবং এই ফুল দূর দূরান্তে যাবে, আপনারা শুনতে পারেন কোনটা ত্রিপুরা, কোনটা আসাম, কোনটা মণিপুর, বিভিন্ন প্রান্তে যাচ্ছে, মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। ঠিক এই পদ্ধতিতেই যারাই ফুলের চাষ করে থাকে এবং ফুল বাইরে পাঠিয়ে থাকে এই গরমকালে, ঠিক এই পদ্ধতিতেই পাঠায়। তা বন্ধুরা ছোট্ট এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। তা এই কর্ণধারের সঙ্গে তো কথা বললাম, তা আরেকজনের সঙ্গে কথা বলি, কারণ এই প্রতিষ্ঠানটার নামটা জানা আপনাদের কাছে অত্যন্ত জরুরি। কারণ এই প্রতিষ্ঠানটা ছোট হোক কি বড় হোক, মানুষের কাছে সঠিকভাবে জিনিস পৌঁছে দিচ্ছে, এটাই হচ্ছে আনন্দের বিষয়। আর চলুন তাহলে আরেকজনের সাথে কথা বলে জেনে নিই। হ্যাঁ বলুন। এটা হচ্ছে বেথরের আগের থেকে, এটা আমার নিজস্ব দোকান, আমার ব্যবসা 13 বছর হচ্ছে। এখান থেকে মাল যায় ডিমাপুর যায়, শিলচর যায়, ত্রিপুরায় যায়, নেপাল বর্ডার, ভুটান বর্ডার, গুয়াহাটি, আসাম, বঙ্গাইগাঁও। তা বিভিন্ন প্রান্তে এখান থেকে মাল পাঠিয়ে থাকি। তা আমাদের মাল এখানে যা প্যাকেট হচ্ছে, এই প্যাকেট 3 দিন এইভাবে থাকবে, কিচ্ছু হবে না আমার। হ্যাঁ,
তা এটার ঠিকানা হচ্ছে গ্রাম পোস্ট পুরাতন ভোলাডাঙ্গা, থানা নাগরিকপাড়া, জেলা নদিয়া। এই ফুল সেন্টারটার নাম হচ্ছে সোনু ফুল সেন্টার। সোনু ফুল সেন্টার। এটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9641019956। বন্ধুরা আপনারা তো শুনতে পেয়েছেন, এই কর্ণধারের সঙ্গে কথা বলে নিলাম। এখানকার ঠিকানা এর পুরোটা আপনারা আমাদের ভিডিওতে ক্লিপ করে দেখিয়ে দেবো। আপনারা যদি যোগাযোগ করতে চান এই ফুল সেন্টারের সঙ্গে অবশ্যই আসবেন। এখানে যত্ন সহকারে ফুল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। পৃথিবীর যে কোনো প্রান্তে বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমাদের এই ভিডিওটা যে দেখে থাকবেন তারা অবশ্যই কিন্তু লাইক অবশ্যই করবেন এবং এই বিশদটা আপনাদের পুরো ভিডিও ক্লিপে জানানো থাকবে। তা চলেন বন্ধুরা।